আসসালামু আলাইকুম নার্সিং স্টুডেন্টস। আজকে আমরা শিখব টেম্পারেচারের চার্ট কীভাবে মেনটেন করতে হয়। তো এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন টাইম 1 PM, টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট, পালস 100 বিটস পার মিনিট, বিপি 130/90 মিলিমিটার অফ মার্কারি, মেনটেন 4 আওয়ারলি, মানে টেম্পারেচারটা 4 আওয়ারলি মেনটেন করতে বলছে। এবং নিচে দেয়া আছে রোগীর নাম রবিউল, বয়স 55, রোগ হচ্ছে এন্টেরিক ফিভার, রোগী ভর্তির তারিখ হচ্ছে 2/7/26, ওয়ার্ড নাম্বার 3, শয্যা নং মানে বেড নাম্বার হচ্ছে 25 এবং ডিপার্টমেন্টটা হচ্ছে মেডিসিন। আমরা এই তথ্যগুলো একত্রিত করে আজকে টেম্পারেচার চার্টটি মেনটেন করার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেয়া আছে 1 PM এবং টেম্পারেচার হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা এখানে 103 এখানে দেখতে পাচ্ছেন আপনারা 103 ডিগ্রি ফারেনহাইট লেখা আছে। তো আমরা এই জায়গাটায় টেম্পারেচারটা মার্ক করব এবং আমরা জানি 98.4 হচ্ছে নর্মাল টেম্পারেচার, এখানে 98 দেয়া আছে। তো আমরা এখান থেকে সরাসরি একটি দাগ টেনে নিলাম, এখানে লিখলাম অন অ্যাডমিশন, এখানে টাইম দিলাম হচ্ছে 1 PM। এবং আপনারা জানেন যে আমাদের এটা হচ্ছে শিডিউল দেওয়া থাকে যে 2টা 6টা 10টা 2টা 6টা 10টা এইভাবে আমরা টাইমটা মেনটেন করি। তো সেই ক্ষেত্রে আমরা রোগী যখন আসলো তখন একবার দেখলাম এবং এরপরে আমরা শিডিউলে চলে যাব। 2 PM হচ্ছে নেক্সট শিডিউল। এখন নেক্সট শিডিউলে হয়তো টেম্পারেচার অন্য হতে পারে, কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। আমরা যেটা পাবো সেটা রেকর্ড করব এখানে। তো এখানে 2 PM পরে হচ্ছে 6 PM, তারপরে হচ্ছে 10 PM। 10 PM পরে আমরা এখানে ডেটটা ক্লোজ করে দেব। হ্যাঁ, এখানে আমরা ডেটটা ক্লোজ করে দিলাম। এখানে ডেটটা লিখবো আমরা 2/7/26। পরবর্তী শিডিউলে আমরা যদি দেখি তাহলে সেখানে বাড়তেও পারে কমতেও পারে, আমরা এইভাবে মার্ক করব। এটা একটা গ্রাফের মতো হবে। এখানে তার পালস ছিল 100 বিটস পার মিনিট, 100 আমরা এখানে মার্ক করলাম। এটা আবার 80 থেকে আমরা দাগটা টানবো, এখানে আবার বাড়তেও পারে কমতেও পারে, আমরা যেটা পাবো সেটা মার্ক করব এখানে। এটা সুন্দর একটি গ্রাফের মতো হবে। এই দিন ক্লোজ করে দিলাম। এরপরে নেক্সট ডে হচ্ছে 3/7/26। এখন এইটা গেল হচ্ছে 1 PM যদি রোগী আসে তাহলে আমরা এইভাবে মেনটেন করব। এখন 1 AM যদি রোগীটা আসে তাহলে আমরা কিভাবে মেনটেন করব আমরা একটু দেখি। এখানে দেখুন 1 AM, এখানে আবার আমরা একটা ঘর ছেড়ে দিয়ে তারপরে আমরা মার্ক করেছি। এখানে 1 AM, 2 AM, 6 AM, 10 AM, 2 PM, 6 PM, 10 PM। এখানে আমরা ডেটটা ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ, এখানে অবশ্যই আগে দাগ টেনে বা টাইম লিখে রাখা যাবে না, কারণ আমাদের যে কোনো সময় টেম্পারেচারটা দেখা লাগতে পারে। এই জন্য আমরা এই টাইমটা না দিয়ে যখন আমরা দেখব ঠিক তখনই আমরা ওই টাইমটা দেব, এরপরে নেক্সট শিডিউলে চলে যাব। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে অথবা কোনো কনফিউশন হয় অথবা যদি মনে করেন যে আমার কোথাও ভুল হয়েছে, এই জায়গাটায় নজর দিলে ভালো হতো, এরকম পরামর্শ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।